আবারও গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে ভূমিকম্প। ২৪ ঘন্টার ব্যবধানে এবার দুইবার কেঁপে উঠেছে বাংলাদেশ। এরপরই ভূমিকম্প নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন আন্তর্জাতিক আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভূমিকম্পের আঘাতে একদিনে দুইবার কেঁপে উঠেছে বাংলাদেশ। গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টা ৪০ দিকে মিয়ানমারের মিনবুতে ৫.৯ মাত্রার এক জোরালো ভূমিকম্প হয়। তাতে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে। এর আগে একই দিন ভোরে আরও একটি ভূমিকম্প অনুভূত হয় দেশে। যে ফল্টে সবশেষ ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটি খুবই সক্রিয় থাকায় ২৪ ঘন্টার মধ্যে আবারও ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। ৪ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যম ফেসবুকে ভূমিকম্প নিয়ে এমন সতর্ক বার্তা দেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ লিখেন, আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর USGS এর প্রাপ্ত তথ্য অনুসারে সবশেষ ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯ মাত্রার। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে এটি। এই ভূমিকম্পটি একই ফল্টের উপরে সংঘটিত হয়েছে, যে ফল্টে ২০২৫ সালে ৭.৫ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছিল। ফল্টটি খুবই সক্রিয়, ফলে ২৪ ঘন্টার মধ্যে আফটারশক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। জলবায়ু গবেষক আরও জানান, রাতের ভূমিকম্পটি কক্সবাজার থেকে দক্ষিণ পূর্ব দিকে ২০০ কিলোমিটার কম দূরত্বে রয়েছে। এই কারণে বাংলাদেশে অনেক ভারী ভূমিকম্পন অনুভূত হয়েছে। ৫.৯ মাত্রার এই ভূমিকম্পের ২০ মিনিটের ব্যবধানে মিয়ানমারে আবারও ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৯টা ৫১ দ্বিতীয় এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর আগে ভোরে আরও একটি ভূমিকম্প আঘাত আনে। রিক্টার স্কেলে ভূমিকম্পনের মাত্রা ছিল ৪.১, যা মৃদু শ্রেণীর ভূমিকম্প হিসেবে বিবেচিত। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সাতক্ষীরা কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ। বিশেষজ্ঞরা বলছেন, সক্রিয় ফল্ট এলাকায় পরপর ভূমিকম্প ভবিষ্যতে আফটারশকের ঝুঁকি বাড়ায়। এই অবস্থায় ভূমিকম্প সংক্রান্ত নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। শেখ ফরিদ, ATN নিউজ।